আরেকটি কমন রোগ হচ্ছে গিয়ে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যাটোপিক এক্সিমা। আমাদের দেশে অনেক বাচ্চারাই এই সমস্যাতে ভুগে থাকেন। বাবা মারা বুঝতে পারেন না যে বাচ্চা চুলকাচ্ছে, কেন এত চুলকাচ্ছে, কেন এত ঠান্ডা লাগছে। এই অ্যাটোপিক এক্সিমায় শুধুমাত্র চর্মে সমস্যা হয় তা না, বাচ্চার ঠান্ডা লাগে বারবার, হাঁচি কাশি হচ্ছে, বারবার জ্বর জারি হচ্ছে। এই ধরনের সাথে যখন চামড়াতে কিছু অ্যালার্জি দেখা যাচ্ছে, তার মানে অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই অ্যাটোপিক ডার্মাটাইটিস আর কি হয়, সেটা হচ্ছে পোকা মাকড় মশা কামড় দিলে বাচ্চার ওই জায়গাগুলো ফুলে যাচ্ছে এবং আলটিমেটলি চুলকাতে চুলকাতে ওই এরিয়াগুলো ইনফেকশন হয়ে যাচ্ছে। এটাও অনেক সময় বুঝতে পারেন না। দেখা যাচ্ছে হয়তো 5টা 7টা বাচ্চা বসে আছে, আর কাউকে ওরকম ওভাবে মশা বা পোকা কামড় দিচ্ছে না, অথবা ভিজিবলি পোকা বা মশা দেখা যাচ্ছে না, কিন্তু বাচ্চাকে কামড় দিচ্ছে, ও হঠাৎ করে ফুলে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে তার মানে বাচ্চা অ্যাটোপিকে আক্রান্ত। এ ধরনের ক্ষেত্রে বাচ্চার চেয়ে বেশি এফেক্টেড হয় মা বাবা বেশি, কারণ বাচ্চাকে টেক কেয়ার করতে হয় মা বাবাকে, খুব বেশি খেয়াল করতে হয় সন্ধ্যার দিকে, অথবা খেয়াল করতে হবে যেন বাচ্চাকে পোকামাকড় না কামড়ায়, মশা না কামড়ায়। মশার যে আলাদা কতগুলো ওষুধ পাওয়া যায়, মসকিটো রেপেলেন্ট দিতে হয়। আর এছাড়া অসুখে হলে বা অ্যাটোপিক ডার্মাটাইটিসে আক্রান্ত হলে বাচ্চা, সেটা ট্রিটমেন্ট তো আছে, কিন্তু আপনাকে যে প্রতিরোধগুলো নিতে হবে, বাচ্চাকে আপনাকে যে সাবধানতাতে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ফুল স্লিভ কাপড় পরাতে হবে বাচ্চাকে, মশা যেন না কামড়ায় সেই জন্য মশার ওষুধ, মসকিটো রেপেলেন্ট, ইভেন মশারি, সেগুলো একটু ব্যবহার করতে হবে। সন্ধ্যার সময় বাচ্চা যেন বাইরে না থাকে। তারপরে কোথাও বেড়াতে গেলে একটু ধুলাবালি, গাছপালার সংস্পর্শে গেলে বাচ্চা অনেক সময় পোকামাকড়ের কামড়ে এই ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হতে পারে। এটাকে একটু অ্যাভয়েড করতে হবে, বাচ্চা যেন ঠান্ডা কাশি না লাগে। অনেক সময় বাচ্চাদের মাথা ঘেমে বাচ্চাদের, সেখান থেকে বাচ্চারা ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়ে যায় এবং অ্যাটোপিক অ্যালার্জিতে ভুগে থাকে। Sparkle Skin, Laser and Aesthetic Center, where luxury meets timeless beauty.